আজকের মতো তো আমার দুপুরের রান্না শেষ হয়ে গেল। তো আজকে আমি বাসার সবার জন্য রান্না করেছি শাহি পোলাও, চিকেন রোস্ট, সঙ্গে ডিম ভুনাও করেছি। তো এখন হচ্ছে সালাবার জন্য একটা প্লেটে খাবার বেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ আগে ও শাওয়ার শেষ করে এসে বলতেছিল যে আম্মু আমার খাবারটা আমাকে বেড়ে দাও, আমি বেলকুনিতে গিয়ে রোদ্রে বসে আমার খাবারটা আমি খেয়ে ফেলি। তো আমরা এখনও দুপুরে লাঞ্চ করিনি। আমার হাজব্যান্ড সুপার মার্কেটে কেনাকাটা করতে গিয়েছে, সে ফিরলে আমরা একসাথে দুপুরে খাবো। সকালবেলা যখন আমি রান্না বসাচ্ছিলাম তখন আমার হাজব্যান্ড বাসার কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সুপার মার্কেটে গিয়েছিল। তো সে কিছুক্ষণ আগেই ফিরলো। তো টুকিটাকি অনেক বাজারের সাথে সে একটা মাইক্রো ওভেনও কিনে নিয়ে আসছে। তো আমি তাকে বলতেছিলাম যে গতকালকে হচ্ছে 22শে নভেম্বর ব্ল্যাক ফ্রাইডে গিয়েছে, তুমি তখন কিছুই কিনলা না, তুমি আজকে কেন এই শনিবারে তুমি একটা মাইক্রো ওভেন নিয়ে আসলা? তো আমার হাজব্যান্ড বলতেছে যে গিয়ে দেখি ওভেনের উপরে অফার চলতেছে, আর এটা যেহেতু স্যামসাং কোম্পানির 23 লিটারের, এটা দেখেও আমার খুব ভালো লাগলো, তাই নিয়ে আসলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে চলে আসলাম দুপুরের রান্না বান্নার আয়োজন নিয়ে। তো আজকে আমি দুপুরে সবার জন্য রান্না করেছি শাহি পোলাও। তো দেখতে কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা স্মেলও কিন্তু বের হয়েছে, একটা ঘিয়ের স্মেল। আর এইদিকে আছে হচ্ছে চিকেন রোস্ট, এই যে দেখো। তো আমি চিকেন রোস্টও করে নিয়েছি। তো কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখো, তো চিকেন রোস্ট করেছি, আর সঙ্গে আছে ডিম ভুনা। তো আমি হচ্ছে আজকে ডিম ভুনা করেছি, এই যে দেখাচ্ছি। আজকে কিন্তু আর গরুর মাংস রান্না করিনি। তো যেহেতু গতকালকে গরুর মাংস খেয়েছি, পরশুদিন বিরিয়ানি খেয়েছি, আজকে আর গরুর মাংস রান্না করিনি, আজকে ডিম ভুনা করেছি। আর এদিকে আছে হচ্ছে সালাদ। আর যেহেতু নিজেদের খাওয়া, ঘরোয়া খাওয়া, তো এই রান্না করলাম। তো এখানে তো পোলাও দেখালাম, মটরশুঁটি দিয়ে পোলাওটা রান্না করেছি। আর আছে হচ্ছে রোস্ট আর ডিম ভুনা। আজকে গরুর মাংস রাখিনি, কারণ এত বেশি গরুর মাংস খেতে ভালো লাগে না, তাই আর আজকে রান্না করলাম না। আর এই হচ্ছে আমার পাখিগুলো ডাকাডাকি করতেছে, তো এই জন্য তো দেখাইলাম। তো ওই যে ওইটা রুমের ভিতর থেকে বের হইতেছে, ওইটা হচ্ছে ওদের ঘর। রাতের বেলা ওরা ওই রুমটার ভিতরে ঘুমাসে। কি হয়েছে? তো রাতের বেলাতে যে পাশে একটা ঘর আছে, রুম আছে, ওই রুমটার ভিতরে ওরা ঘুমাসে। তো সবসময় তো এত ডাকাডাকি করে, তো ওই জন্য একটু দেখালাম আপনাদেরকে। আমার রান্না বান্না তো সেই কখন শেষ হয়ে গেছে। তো রান্না শেষ করে আমি আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম, কারণ সে এখনও কেনাকাটা শেষ করে বাসায় ফিরেনি। তো সাহালাবা এসে বলতেছে যে আম্মু আমার তো শাওয়ার নেওয়া কমপ্লিট, আমার খাবারটা দিয়ে দাও, আমি বেলকুনিতে রোদ্রে বসে খাবারটা খেয়ে ফেলি। তো ও যেহেতু বাচ্চা মানুষ, তো ভাবলাম যে ওকে আগেই খাবারটা দিয়ে দিই, ও বারান্দায় বসে খাবারটা খেতে থাকুক। ততক্ষণে যদি ওর আব্বু কেনাকাটা শেষ করে বাসায় আসে, তাহলে আমরা সবাই তার সঙ্গে একসাথে খেতে বসবো। তো যেহেতু 2টা বেজে গেছে, ওর আব্বু আসবে, গোসল করবে, খেতে খেতে তো 3টা বেজে যাবে। তো আমি চাইলাম যে সালাবাকে এখনই দিয়ে দিই, ও বসে খেতে থাকুক, আর আমরা ওয়েট করতেছি ওর আব্বুর জন্য। নাও। তো সালাবাকে খাবার দিয়ে দিলাম। তো সালাবা রোদরে বসে বসে খাচ্ছে। তো যেহেতু শীতের দিন, তো আমাদের কিচেনের ওই দিকটা একটু বেশি ঠান্ডা। তো খাবার নিয়ে সাহালাবা বেলকুনির এখানে চলে আসছে। তো রোদে বসে বসে খাচ্ছে। কেমন হয়েছে আম্মু? অনেক মজা। মজা হয়েছে? সাহালাবা খাচ্ছে, আমি আর হানজালা আর আব্বুর জন্য অপেক্ষা করতেছি। উইন্টার সিজন আসলেই আমিও মাঝে মাঝে খাবার নিয়ে এরকম বেলকুনিতে চলে আসি, তারপরে রোদ্রে বসে খাই। তো আমার হাজব্যান্ডও প্রায় এরকম করে, আমিও করি। তো আজকে হচ্ছে সাহালাবা এই যে এখানে বসে খাচ্ছে।
সকালবেলা যখন আমি সব কিছু অ্যারেঞ্জ করে রান্না বসাচ্ছিলাম তখন আমার হাজব্যান্ড বাসার জন্য কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য সুপার মার্কেটে গিয়েছিল। তো সে মাত্র ফিরলো, অলরেডি কিন্তু 3টার কাছাকাছি বেজে গেছে। তো সে তো অনেক রকমের বাজার নিয়ে আসছে বাসার জন্য, সঙ্গে একটা মাইক্রো ওভেনও নিয়ে আসছে। তো আমি তাকে বললাম যে গতকালকে হচ্ছে 22শে নভেম্বর ব্ল্যাক ফ্রাইডে গিয়েছে, তুমি তখন কিছু কিনলা না, অথচ আজকে তুমি এই 23শে নভেম্বর শনিবার তুমি হঠাৎ করে একটা মাইক্রো ওভেন নিয়ে আসলা। তো সে বলল যখন কেনাকাটা করতে গিয়েছি দেখি যে সুপার মার্কেটে এই মাইক্রো ওভেনের উপরে অফার চলতেছে, আর যেহেতু স্যামসাং কোম্পানির এই 23 লিটারের মাইক্রো ওভেনটা আমার খুবই পছন্দ হয়েছে, তাই আমি হুট করে এটা নিয়ে আসলাম। তো আমি চাইলাম যেহেতু এখন খেতে চলে যাব, তাই আমি আপনাদের সামনে এটা আনবক্সিং করি, কারণ আনবক্সিং করেই তারপরে হচ্ছে আমরা সবাই একসাথে মানে খেতে যাব। ফারিস্তা সরো, ওপেন করো, এগুলো সব করো। আমাদের ব্ল্যাক ফ্রাইডের গিফট চলে আসছে। তো এই যে আমাদের আজকে নতুন মাইক্রো ওভেন নিয়ে আসছে ব্ল্যাক কালারের। ব্ল্যাক ফ্রাইডেতে ব্ল্যাক কালারের নতুন মাইক্রো ওভেন। এই ফারিস্তা কি করো? আমি শীতের মধ্যে কম্বলের নিচে বসে আছি, সালাবাকে দিয়ে আনবক্সিং করাচ্ছি, আর ওর তো অনেক সময় লাগতেছে এটা খুলতে। ওয়াও, কেন এটা খুললে কি হয়? এটা থাকলে হয়তো তেলের ইটা একটু কম পড়তো না? এখানে আটকায় গেছে, পুরোপুরি ওপেন করা গেল না। তো এই হচ্ছে আমাদের নিউ মাইক্রো ওভেন। তো ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে এটা কেনা হয়েছে, যেহেতু সালদি চলতেছে অফারে কিনে নিয়ে আসছে। তো আমি তো দুপুরে রান্না বান্না করতেছিলাম, আমার হাজব্যান্ড হচ্ছিল একটু কেনাকাটা করতে গিয়েছিল, তো সেইখানে বাচ্চাদের জন্য অনেক রকমের খাবার নিয়ে আসছে। তো এই যে এখানে অনেক রকমের খাবার নিয়ে আসছে, আর এই মাইক্রো ওভেনটা কিনে নিয়ে আসছে। তো সেটাই চাইলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হচ্ছে 23 লিটারের। তো গাইস, কেমন হলো আমার এই নিউ মাইক্রো ওভেনটা তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এটা হচ্ছে পরে কিচেনে সেটিং করব। তো এখন হচ্ছে আমরা দুপুরে সবাই একসাথে লাঞ্চ করতে যাচ্ছি, তাই চাচ্ছি না আর কন্টিনিউ ব্লগটা বাড়াতে। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।